আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাকে দেখছেন শুনছেন, হজ এবং উমরার প্রথম দর্শে আমরা জানব মিকাত সম্পর্কে। মিকাত এটা আরবি পরিভাষা হলেও আমরা যারা হজ বা উমরায় যাব আমাদের সকলের জন্য মিকাত সম্পর্কে জানা খুবই জরুরি। মিকাত থেকে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে হজ বা উমরার নিয়ত থাকলে এহরাম ছাড়া মিকাত অতিক্রম করা যায় না। মিকাত সম্পর্কে আমরা যেটা বুঝবো সেটা আবার বলছি, হজ বা উমরার নিয়ত থাকলে এহরাম ছাড়া মিকাত অতিক্রম করা যায় না। মিকাতের মাসালায় হানাফি মাযহাবে মানুষকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ হচ্ছে যারা হারামের মধ্যে থাকেন তাদেরকে বলা হয় হারামিয়ুন আরবিতে, আর হারামের বাহিরে যারা থাকেন, হারাম সীমানার বাহিরে যারা থাকেন তাদেরকে বলা হয় হিল্লিয়ুন, এবং হিল সীমানার বাহিরে যারা থাকেন তাদেরকে বলা হয় আফাকিয়ুন। যেমন আমরা যারা বাংলাদেশ থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে যারা হজ বা উমরায় যাই আমরা হচ্ছে আফাকি। তো এই তিনটা ভাগ, এর অর্থ হচ্ছে হারামের মধ্যেও মানুষ বসবাস করেন, হিলের মধ্যেও মানুষ বসবাস করেন, আর আফাকিতে তো মানুষ বসবাস করেনি। তাহলে বসবাসের দিক দিয়ে মানুষ তিনটা স্তরের, একটা হচ্ছে হারামি, আরেক হচ্ছে হিল্লি, আরেক হচ্ছে আফাকি। তো এতে বোঝা যাচ্ছে যে স্থানটাও তিনটা, মানুষের ভাগও যেরকম তিন প্রকার, স্থানও তিন প্রকার। এক নম্বর স্থান হচ্ছে হারাম, হারামের সীমানা, বাইতুল্লাহ থেকে দূর দূরান্তে ছড়িয়ে আছে হারামের সীমানা। এই সীমানাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নির্ধারণ করে দিয়েছেন। বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে সীমানা দাগ দিয়েছেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সীমানাকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করেছেন। এই সীমানার নাম হচ্ছে হারাম। তো যারা এই হারামের মধ্যে বসবাস করেন, চাকরিজীবী, স্থায়ী বাসিন্দা, যেভাবেই হোক থাকছেন, তারা হচ্ছেন হারামিয়ুন। এবং হারাম সীমানার বাহিরে যারা বসবাস করেন, হারাম সীমানার বাহিরে এবং মিকাতের ভেতরে, এই স্থানের নাম হচ্ছে হিল। এবং হারাম হিল এর বাহিরে, হিলের সীমানার বাহিরে যে যত পৃথিবীময় বিস্তর এলাকা, এটা হচ্ছে আফাক। তো আমরা প্রথম যেটা বুঝলাম যে মিকাতের দিক দিয়ে স্থানও তিন প্রকার, আবার মানুষও তিন প্রকার। হারামের যে সীমানা আছে এর সবচেয়ে নিকটবর্তী সীমানা যেটা প্রসিদ্ধ জায়গাটার নাম হচ্ছে তানঈম। বাইতুল্লাহ থেকে উত্তরে 7.4 কিলোমিটার দূরত্ব। বাইতুল্লাহ থেকে আর একটা প্রসিদ্ধ সীমানা হচ্ছে জিরানা, যার দূরত্ব উত্তর পূর্বে 22 কিলোমিটার। বাইতুল্লাহ থেকে উত্তর পূর্বে 12.8 কিলোমিটার দূরত্বে আছে নাখলা। বাইতুল্লাহ থেকে পূর্বে 22 কিলোমিটার দূরত্বে আছে বাতনে ওরনা। বাইতুল্লাহ থেকে 16 কিলোমিটার দক্ষিণে আদাত লাবান। বাইতুল্লাহ থেকে 22 কিলোমিটার পশ্চিমে হুদাইবিয়া। মোটামুটি প্রসিদ্ধ এই 6টি জায়গা যেখানে হারামের সীমানায় মিকাতগুলো আছে। হারামের সীমানায় যে মিকাতগুলো আছে, এই মিকাতগুলোর প্রসিদ্ধ নাম এবং দূরত্ব আমরা জানলাম।